আসসালামু আলাইকুম। আজ আমি একটি সহজ পাঞ্জাবি কাটা দেখাবো। ছাপা পাঞ্জাবি ইয়ং জেনারেশন যেটা ব্যবহার করে, সেইটা নতুনদের জন্য একবারে সহজ নিয়মে পাঞ্জাবি আমারটা ফলো করলে কাটতে পারবেন। দেখেন আমি পাঞ্জাবিটা কাটা শুরু করছি, দেখেন। এই কাপড়টা আছে আমার 60 ইঞ্চি পান্না, এক পান্নাই ইনশাল্লাহ কাপড়টা হয়ে যাবে এক পান্না। লম্বা হলো আমার 46, আমি নিলাম 48, 2 ইঞ্চি বেশি। কান্দিটা হলো আমার 19, এই 9.5 আধা ইঞ্চি বেশি কাটবো। এটা মার্জিন করে নেব। গলা রাউন্ডটা কাটবো 2.25, এইখানে ঢালু দেবো 1.5 ইঞ্চি, আর এইখানে আমি সিনার 4/1 নেব। যেহেতু তিরাপট্টি হবে না, সেজন্য এই কাপড়টা একটু বেশি নিতে হবে মোড়াটা। এই মার্জিন করে নেব। এবার সিনাটা হইলো যখন কমু আমার একটু দেখাইস, আবার একটু ওরাকে দেখাইস, বুঝিস না? খেলে সিনাটা হলো 35, আমি ঢোলা রাখবো 10। এই হলো আপনার 35, এটা চিহ্ন বানাইলাম এবং ঢোলা কাটলাম 2.5 ইঞ্চি। এইখান থেকে 7.5 ইঞ্চির নিচে আমি পকেট দেব, পকেটের চিহ্ন। এইখানে আমার সর্বমোট যা হাইছে তার চাইতে 3 ইঞ্চি কম নিব, একটু রাউন্ড দিয়ে দেবো, পাঞ্জাবিটা ভালো হবে। এবং নিচের হাইটটা রাখবো আমি 27, 13.5 জন্য 27, আধা ইঞ্চি আমি বেশি কাটবো। এরপর স্কেল ফালিয়ে আমি এই দাগটা দিয়ে নেব। এইখানে একবারে বরাবর সুন্দর স্কেল ফালিয়ে একবারে বরাবর দেব। এখন আমি কাটা শুরু করছি। এইখানে একবারে 3 ইঞ্চি কাটবো পিছের পাটের এটা। এইখানে কাটলাম, দেখবো আমি মাইপে আমার মাপটা ঠিক আছে কি না। ঠিক আছে, আর একটু ছেড়ে দেই। 2 পাট আমি একসাথেই কাটবো। এইখানটাতে আমি পকেটের চিহ্ন বানাবো সাইড পকেটে। এরপর উল্টাই আমি সামনের পাটটা কাটবো। এই যে গলাটা কাটতেছে, একবারে সহজ উপায়। এই সামনের পাটটা আমি 1 ইঞ্চি খাটা করে দেব, যে তিরাপট্টি হবে না, কান্দিটা এদিক থাকবে সেলাইটা। সেজন্যই এই সামনে তাল পাট কেটে নিব। এই আমার এইখান থেকে 13 ইঞ্চি দোবায় আমি কাটাটা দেব, এই বুক ফাটাটা। এই আমার একবারে বডি কাটা হয়ে গেছে, একবারে প্লেন, কোনো ঝুর ঝামেলা কিচ্ছু নেই। এই যেহেতু কাপড়টা 3 হাত পান না, এর জন্য কাটতে সুবিধা।
একটু কাপড় আছে, আমি কাপড় নিছি মাত্র 2 গজ। মূলত এইখানে মোড়াটা চাইরের এক অংশ নিলেই ভালো। স্বাস্থ্য অনুযায়ী মোটা চিকন অনুযায়ী বেশি অথবা কম নিতে হবে। এটা আমি যেহেতু 35 সিনা, পনি নয় নিতে হবে, এটা আপনার ফিটিং ভালো হবে। রাউন্ডটা আমি অনুমান করে নিলাম, কিন্তু রাউন্ডটা আপনাদের সুবিধার্থে আমি মেপে দেখাই দিচ্ছি। এইখান থেকে 4 ইঞ্চি রাউন্ডটা দিলে ভালো হবে। এইখানে আপনার সেলাইয়ের জন্য বাদ যাবে এইখান থেকে হাতার মাপটা 26। এই মোড়াটা হবে 13, আধা ইঞ্চি বেশি। এইখানে একবারে সমান সমান আছে 26 ইঞ্চ, সাইড দেওয়ার চিকন পাইপিং হবে, এর জন্য বাড়তি দেওয়ার কোনো দরকার নাই। হাতার তালভারটা আমি কেটে নেব। এই অনেক কাপড় আছে, সামনে পকেট হবে না, এইভাবে আমি এইখান থেকে সাইড পকেটটা বাই করব। সাইড পকেটটা বের করে নেব। এই একটু লম্বা চওড়া মানুষ এবং সাইডে মোবাইল রাখার জন্য বড় ধরনের পকেট চাই, এর জন্য আমি 19.5 ইঞ্চি নিব। এইভাবে এইভাবে নিব আমি 4.5। কেটে দিলাম সাইড পকেট। এইটা এইভাবে ধরবো। তারপরে একটু চওড়া বেশি হয়ে গেছে, আমি একটু ছেড়ে নিচ্ছি। এই 7.5 ইঞ্চি নিলে সেলাই টেলার পর 6.5। এইভাবে হয়ে গেল আমার সাইড পকেট। বুক পকেট সুন্দর এইভাবে পাঞ্জাবি কাটবেন, এই সহজ নিয়মে পাঞ্জাবি কাটবেন। পাইপিং অথবা গলার ডিজাইন করা যেগুলা থাকে ওগুলো লাগাই দিবেন। আমার দোকানে অ্যাভেলেবল তৈরি করি। এই নিয়মে পাঞ্জাবিটা কাটবেন। যারা নতুন তাদের জন্য অনেক সুন্দর একটা পাঞ্জাবি তৈরি হবে একবারে ফিটিং আমার নিয়মে কাটলে। সবাইকে ধন্যবাদ।